না পড়ে আপনি যেতে পারবেন না। এই পার্টটা যদি আপনি না পড়ে যান আপনার বুয়েট চুয়েট ওয়েট কুয়েট হবে না, সিম্পল কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কী অবস্থা সবার, কেমন আছি সবাই? ইঞ্জিনিয়ারিং হটস্পট এপিসোড 1-এ আপনাকে স্বাগতম। তো আমরা এই এপিসোডগুলোতে কি কভার করব? বুয়েট চুয়েট ওয়েট কুয়েট, আইওটি, এমআইএসটি, বুটেক্স আর সাস্ট, এই সব জায়গাতে যেই প্রশ্নগুলা, যেই টাইপটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, যেই পোর্শনগুলো সবচেয়ে বেশি কমন, আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেটা একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ভুলেও মিস দিতে পারবে না। কেমন? তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আজকে আমরা শুরু করব তেজস্ক্রিয়তা দিয়ে, রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা থেকে প্রতি বছর কুয়েট চুয়েট রুয়েট কুয়েট, বিশেষ করে কুয়েট আর রুয়েট সবচেয়ে বেশি প্রশ্ন করে ওরা। সো আপনাকে এই পার্টটা না পড়ে আপনি যেতে পারবেন না। এই পার্টটা যদি আপনি না পড়ে যান আপনার বুয়েট চুয়েট রুয়েট কুয়েট হবে না, সিম্পল কথা। তো আলফা ইমিশনের ব্যাপারটা কি একটু ক্লিয়ারলি শুনেন। সেটা হচ্ছে যখন একটা ভারী নিউক্লিয়াস মানে হচ্ছে এখানে অনেকগুলো প্রোটন, নিউট্রনের তো আর চার্জ নাই, অনেকগুলো প্রোটন হয়ে যায়, তখন কি এরা রিপেল করে, মানে এদের মধ্যে বিকর্ষণ হয়। এরা বিকর্ষণ হয়ে কিসে রূপান্তরিত হয়, মানে ভেঙে তখন ছোট নিউক্লিয়াস বের করে দেয়, রাইট? তো এই যে তখন এই ছোট নিউক্লিয়াসটাকে আমরা কি বলি বলেন তো? আলফা, মানে 4 হিলিয়াম 2+, রাইট? আলফা মানে কি? আলফা মানে হচ্ছে 4 হিলিয়াম 2+। মানে এরা কি ছোট আরেক, মানে এইটার চেয়ে ছোটটাই পরিণত হয়, আলফা এখান থেকে বের করে দেয়, রাইট? ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিটা ইমিশন। মনোযোগ দিলেন, বিটা ইমিশন, বিটাকে বলা হয় বিটা নেগেটিভ, বিটা মাইনাস আর কি। বিটা ইমিশন যেই কথা, বিটা মাইনাস একই কথা। ওকে, আচ্ছা আসেন, এখন আমরা এখানে বেশ কিছু জিনিসপত্র বুঝি না, ওই জিনিসগুলো বুঝাবো আগে, মানে 1 সেকেন্ড লাগবে বুঝতে। দেখেন, একটা নিউক্লিয়ার বিক্রিয়া, কার্বন থেকে নাইট্রোজেন হচ্ছে। কি হচ্ছে? কার্বন থেকে নাইট্রোজেন হচ্ছে। আমি একটু হাইলাইটারটা অন করি। কার্বন থেকে নাইট্রোজেন হচ্ছে। ওকে, কার্বনে ভর সংখ্যা এখানে যা, নাইট্রোজেনের ভর সংখ্যা এখানে তাই। কার্বনের প্রোটন কয়টা? 6টা। কার্বনের প্রোটন কয়টা? 6টা। এই যে 6টা প্রোটন, তাহলে 14 - 6 মানে কি? নিউট্রন কয়টা? 8টা। ওকে, ডান। এবার নাইট্রোজেন হচ্ছে, নাইট্রোজেনের প্রোটন কয়টা? 7টা। ওকে, অ্যান্ড নাইট্রোজেনের নিউট্রন কয়টা? নাইট্রোজেনের প্রোটন 7টা, নাইট্রোজেনের নিউট্রন কয়টা হবে? 7টা। 14 - 7 মানে 7। এবার একটু খেয়াল করে দেখেন, কার্বন থেকে যে নাইট্রোজেন হচ্ছে, প্রোটন সংখ্যা এক একক বাইরে গেছে। দেখেন, 6 থেকে কি হয়ে গেছে? 7 হয়ে গেছে। 6 থেকে কি হয়ে গেছে? 7 হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি, এই যে দেখেন নিউট্রন, এই যে এই নিউট্রনটার দিকে তাকান, এই নিউট্রনটা যদি আমরা এখান থেকে ভ্যানিশ করে দিতে পারি, তাহলেই তো ওরা সমান হয়ে যাবে। দেখেন, 7টা নিউট্রন, তাই না? আর এই নিউট্রনটাই আসলে কি হচ্ছে দেখেন তো, এই প্রোটন তৈরি করতেছে। দেখেন ভালো করে, এই জায়গায় 6টা প্রোটন, এই জায়গায়ও 6টা প্রোটন, আর এই এক্সট্রা যে নিউট্রনটা, এই নিউট্রনটাই আসলে কি করতেছে? এই প্রোটনটা তৈরি করতেছে। এই জন্যই আমরা বলি নিউট্রন ভাঙলে কি নিঃসরণ হয়? বিটা ইমিশন হয়। বোঝা গেছে? আচ্ছা ফাইন। তাহলে এটাকে আমরা সমতা কিভাবে করব? দেখেন, নিউক্লিয়ার বিক্রিয়ার নিয়ম কি? 14 তার মানে এই জায়গার সমান, মানে যোগফলটা কি হতে হবে? সমান হইতে হবে। 14 আর 14 আছে, তাহলে 14 + 0 মানে 14। 6 7, দেখেন 7, তাহলে 6 আছে, 7 এখানে 7 আছে, 6 হবে কেমনে? -1 করলে। দেখেন এই যে 0 - 1, এইটাকেই আমরা কি বলি? আসলে বিটা বলি। 0 - 1 এটাকে আমরা কি বলবো? আসলে বিটা বলবো, বা বিটা নেগেটিভ বলবো। বুঝা গেছে? তাহলে নিউট্রনটা ভাঙা কি হচ্ছে? নিউট্রনটা ভাঙে এখানে প্রোটন তৈরি হচ্ছে। নিউট্রন ভেঙে কি তৈরি হচ্ছে? প্রোটন তৈরি হচ্ছে। কেমন? ওকে ফাইন। আসেন এবার বিটা প্লাস কি ভাই? এইটা আবার কি জিনিস বিটা প্লাস? আচ্ছা আসেন মনোযোগ দিয়ে, এটা থেকে চুয়েটে প্রশ্ন আসছে, এটা বুঝতে হবে। যেমন নাইট্রোজেন থেকে কি হয়েছে? কার্বন হয়েছে। আপনি উল্টা চিত্রটা চিন্তা করেন, প্রোটন আছে কয়টা? এটা হচ্ছে আমার প্রোটন 7টা, আর নিউট্রন আছে কয়টা? নিউট্রন আছে আমার 6টা। ওকে ফাইন। আবার এইখানে কার্বন, প্রোটন আছে কয়টা? প্রোটন আছে 6টা, আর এখানে নিউট্রন আছে কয়টা? নিউট্রন আছে হচ্ছে 7টা। ওকে ফাইন, নিউট্রন আছে হচ্ছে আমার 7টা। ফাইন। এবার দেখেন ভালো করে, আমার 7টা প্রোটন থেকে 6টা প্রোটন হয়েছে। তার মানে এই যে আমি বলতে পারি না, এই একটা প্রোটন আসলে কি একটা নিউট্রনে রূপান্তরিত হয়েছে। ভালো করে তাকান, আগে 6টা নিউট্রন ছিল, এখন 6টা নিউট্রন। আগে 6টা, মানে এখন একটা এক্সট্রা আসছে। কই থেকে আসছে? আবার দেখেন, আগে 7টা, এখন 6টা। তার মানে এইখান থেকে একটা কি হয়েছে? এই একটা প্রোটন কি হয়েছে? নিউট্রন হয়েছে। একটা প্রোটন কি হয়েছে? নিউট্রন হয়েছে। আমরা সমতা করি, তাহলে আমরা বুঝবো। যেমন এখানে 13, এখানে 13, তার মানে উপরে 0 হবে। এখানে 7, এখানে 6, তাহলে 7 হবে কেমনে? +1 করলে। এই যে 0 + 1e, এটাকে কি বলা হয় জানেন? এইটাকেই বলা হয় আসলে বিটা পজিটিভ, বা এটাকে আপনি আরেকটা নামে ডাকেন পজিট্রন। কি বলেন? পজিট্রন। আমি একটু বেসিকটা দিয়ে নিলাম, অনেকে এটা বুঝে না, এই জন্য। তাহলে বিটা পজিটিভ বা পজিট্রন। কেমন? ওকে, আমাদের মধ্যে কথা শেষ, এখন আমরা মূল আলোচনায় চলে যাবো। ভালো করে এই জায়গাটাতে ভালো করে ফোকাস করেন, এইটা থেকেই আসলে সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। আলফা মানে কি? 4 হিলিয়াম প্লাস। ওকে ফাইন। বিটা মানে কি? 0 - 1e, এটাই আপনার মনে রাখতে হবে, 0 - 1e। আচ্ছা, পজিট্রন মানে কি? 0 + 1e, এটা আপনাকে মনে রাখতে হবে। গামা মানে 0 0। ওকে,
নিউট্রন মানে 10 নিউট্রন, আর প্রোটন মানে হচ্ছে 11 হাইড্রোজেন। এটা আমরা সবাই জানি, বা 11 প্রোটন, এটা আমরা সবাই জানি। ওকে, সো আমাদের গ্যাঞ্জাম লাগে বিটা আর পজিট্রনে, গ্যাঞ্জাম লাগা যাবে না। আসেন, এখান থেকে একটা ভালো প্রশ্ন আসে, আমি একটু বুঝাই দিচ্ছি। এই জায়গার প্রশ্নটা আমি একটু বুঝাই দিচ্ছি, প্রিলিমিনারি বা এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে প্রোটনের ভরটা একটু লাগবে, চার্জটা লাগে আর ভরটা লাগে। দেখেন চার্জ, প্রোটনের চার্জ মানে আলফার চার্জ কত +2, বিটার চার্জ কত -1, 0 -1 E/c, মানে বিটা বলতে আমরা কি বিটা নেগেটিভ বুঝাই, বুঝছেন তো, মানে কি -1, আর গামা মানে কি 0, গামা মানে কি 0, আমরা সবাই জানি। ওকে ফাইন। ইম্পর্টেন্ট কি দেখেন, আলফার ভর কত, আলফার ভর হচ্ছে 4 AMU, অ্যাটমিক মাস ইউনিট। এটা কত 1/1860, মানে ওই যে অনেক কম। আর এটা কি 0, বাদ দিলাম। ইম্পর্টেন্ট কোনটা, ছেদন ক্ষমতা, মানে ও ভেদ করতে পারে কতটুকু। তাহলে এই যে আলফা, এই যে দেখেন আলফার ছেদন ক্ষমতা অনেক কম, গামার ছেদন ক্ষমতা অনেক বেশি। উল্টাটা আয়নীকরণ ক্ষমতা, মানে ও কত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে গ্যাসকে আয়নাইজ করতে পারে। তা আলফা কি করতে পারে, অনেক তাড়াতাড়ি আয়নিত করতে পারে, যেখানে গামা অনেক কম আয়নিত করতে পারে। তো এই দুইটা ক্রম একটু সুন্দর করে নোট করে ফেলবেন, একটা হচ্ছে ছেদন ক্ষমতা, একটা হচ্ছে আয়নীকরণ ক্ষমতা। এটা দেখবেন হচ্ছে গিয়ে এইবার প্রিলিতে আইসা পড়বে, বুয়েট প্রিলিতে আইসা পড়বে, বা সিকিউরিটির কোনো এক জায়গাতে আইসা পড়বে। তাহলে ছেদন ক্ষমতার ক্রম কি হবে, আলফা বিটা এরপরে গামা। আর আয়নীকরণ ক্ষমতা কি হবে, আলফা এরপরে বিটা এরপরে গামা। বোঝা গেছে, মনে হয় বুঝাইতে পারছি। কেমন, ডান। আসুন এরপরে এই জায়গা থেকে আমরা এখন আসলে মূলত চলে যাব, এখন হচ্ছে পড়ালেখায়, মানে এখন আমরা প্রশ্ন সলভে চলে যাব। প্রশ্ন সলভ করার আগে আমার এই জিনিসটা একবার ভালো করে দেখে নিতে হবে, এটা দেখে ফেললে আমাদের কাজ একদম শেষ। আসেন তাহলে দেখেন, মানে এক্স একটা পরমাণু, এ হচ্ছে তার ভর, জেড হচ্ছে তার প্রোটন, আমরা সবাই জানি। আলফা, আলফা মানে কি আসলে দেখেন তো 4 আর 2 বিয়োগ হবে, তাই না? আলফা ইমিশন মানে কি 4 2 বিয়োগ হবে, তাহলে এ থেকে 4 চলে যাবে, জেড থেকে 2 চলে যাবে। ডান ডান। আবার বিটা, বিটা মানে কিন্তু বিটা নেগেটিভ আর কি, বিটা মানে কি বিটা নেগেটিভ আর কি। তাহলে এ থেকে জেড, বুঝেন বিটা নেগেটিভ মানে কি 0 -1 ই ছিল না, একটু আগে পড়লাম মাত্র। তাহলে এ থেকে 0 চলে যাবে, মানে এ কিন্তু এ থাকতেছে, আর জেড থেকে -1, তার মানে জেড +1 হয়ে যাবে। এটা সুপার ইম্পর্টেন্ট, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওকে, তার মানে দেখেন এই থাকতেছে, জেড কি হয়ে যেতেছে, Z+1, মানে প্রোটন সংখ্যা 1 একক বাইরে যাচ্ছে। খেয়াল করেন, প্রোটন সংখ্যা 1 একক বাইরে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি বিটা ইমিট হলে প্রোটন 1 একক বাইরে যায়, বাড়ে। উপরে কিন্তু 0, মানে উপরে সেম আছে, উপরে চেঞ্জ হয় না। হ্যাঁ, উপরে চেঞ্জ হয় না, মানে ভর আনচেঞ্জড। ওকে, আচ্ছা এবার বিটা প্লাস মানে কি, বিটা প্লাস মানে পজিট্রন, রাইট? তাহলে এ থেকে যেমন বিটা প্লাস মানে কি 0 +1 ই, তাই না? তাহলে এর সাথে যদি 0 আমরা বিয়োগ দিই, তাহলে কি এই আসতেছে। আর জেড থেকে মাইনাস আর প্লাসে, দেখেন মাইনাস আর প্লাস মানে কি মাইনাস, এটাও ইম্পর্টেন্ট, এটা চুয়েটা আসছে একবার। তাহলে আমি বলতে পারি পজিট্রন, হ্যাঁ পজিট্রন যদি এমিট হয়, ভর কি হবে, ভর আনচেঞ্জড, আর প্রোটন 1 একক কমে। এইটাতে আসলে আমরা সবাই ভুল করি, 1 একক কমে। খুবই ইম্পর্টেন্ট, এটাকে সুন্দর করে নোট করেন, এটাকে সুন্দর করে নোট করেন। আর কোনো কিছুই চেঞ্জ হয় না গামা নিঃসরণ হইলে, কোনো কিছুই চেঞ্জ হয় না, এজেড ছিল এজেডই আছে। ওকে, আর আলফাতে আমরা সবাই জানি সেটা হচ্ছে ভর 4 কমে, ভর কত কমে, 4 কমে, প্রোটন 2 কমে। প্রোটন কি কমে, 2 কমে, এটা আমরা সবাই জানি, রাইট? এটা আমরা সবাই জানি। সো এতটুকুতে আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তা আমরা স্টার্ট করে দিই। দেখেন, ঢাকা ভার্সিটি গত বছর এই প্রশ্ন দিছে, আলফা বিটা গামার চার্জ কত? তাহলে আলফার চার্জ কত, +2, বিটা মানে বিটা নেগেটিভ মানে -1, গামা মানে 0, শেষ। পরেরটা দেখেন, এটা বুয়েট 12-13তে আসছে, কত সুন্দর একটা এমসিকিউ। এটা দেখবেন যে এবার প্রিলিতে এসে পড়ছে। ইউরেনিয়াম বলছে পারমাণবিক সংখ্যা 32, আর এটা হচ্ছে 238। ওকে, এন্ড এখান থেকে কি নিঃসরণ হয়েছে দেখেন, আলফা নির্গত হলে, আলফা কণা ইমিট হলে। ওকে ফাইন, আলফা মানে কি বিয়োগ হবে, 4 2 বিয়োগ হবে, তাই না? তাহলে 238 থেকে 4 বাদ দিলে 234, আর 92 থেকে 2 বাদ দিলে 90। 90 নাম্বার কোনটা, 90 নাম্বার হচ্ছে থোরিয়াম। 90 নাম্বার কোনটা, থোরিয়াম। এটা জানা জরুরি না, বাট মানে এই প্রশ্নের জন্য এটা জানা জরুরি না, বাট এটা তো হচ্ছে গিয়ে জানা উচিত। থোরিয়াম কিন্তু একমাত্র ডি ব্লক মৌল যে থাকে এফ ব্লকে, একটি নামের সাথে একটা, বুঝছেন? তাহলে 234 আর 90 হচ্ছে আমাদের অ্যান্সার। আসেন পরেরটা দেখেন, ঢাকা ভার্সিটিতে 14-15তে আসছে, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখেন 9-4 বেরিলিয়াম, এক্স আমি চিনি না, কার্বন আর নিউট্রন দেওয়া আছে, কার্বন আর কি দেওয়া আছে, নিউট্রন দেওয়া আছে। দেখেন আমরা যোগফলটা চিন্তা করি, 12 আর 1 কত, 13, তাহলে 9 আর 4 13 হবে, তাহলে উপরে 4 কার, 4 2 হিলিয়াম 2+, তার মানে আলফা পার্টিকেল। ওকে, এটা আমরা সবাই জানি, ফাইন।
এইটা সুন্দর করে একটু মনে রাখেন, হ্যাঁ সুন্দর করে একটু মনে রাখেন। একটা জিনিস আমি একটু বলে দিই, একটা জিনিস বলে দিই, এইটা মুখস্থ রাখবেন, বুঝছেন? এটা প্রচুর আসছে পরীক্ষায়, এটা প্রচুর আসছে পরীক্ষায়, প্রচুর আসছে। লেখেন এটা নাইট্রোজেন না নাইট্রোজেন, লেখেন নাইট্রোজেন প্লাস আলফা অক্সিজেন প্লাস প্রোটন, লেখেন। এটা একদম মুখস্থ রাখবেন, কেন এটা অনেক জায়গায় পরীক্ষায় আসছে, অনেক জায়গায় পরীক্ষায় আসছে। এইটা আল্লাহর ওয়াস্তে কোনো সময় ভুল করবেন না, কোনো সময় না। নাইট্রোজেন প্লাস আলফা অক্সিজেন প্লাস প্রোটন, এটা কমন সেন্স, হ্যাঁ এটা কমন সেন্স। যেমন দেখেন এখানে কি দিছে 4 আর 14, 4 আর 14 হচ্ছে কত 18। এবার আসলে আমরা অক্সিজেন নিই, অক্সিজেন নিলাম, অক্সিজেন কত 8 আর 17, আর হাইড্রোজেন হচ্ছে 1 1, মানে প্রোটনটা হচ্ছে 1 1। দেখেন 17 আর 1 কত হয়েছে 18, 17 আর 1 18, 14 আর 4 18, 2 আর 7 9, 8 আর 1 9। ওকে, এটা বুয়েট রিটেনে আসছে 2001-2, আপনার জন্মের আগের প্রশ্ন। বাট এটা অনেক জায়গাতে আসছে, আসেন দেখি কোন জায়গায় আসছে। দেখেন সাস্টে আসছে। আচ্ছা এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন, আগে একটু দেখেন। দেখেন এই যে নাইট্রোজেন আলফা 17 আর 8 অক্সিজেন, আর এটা কি, এটা হচ্ছে আমাদের কি বলেন তো, মানে প্রোটন, রাইট? এটা কি হবে, প্রোটন হবে। দেখছেন কত সুন্দর প্রশ্ন। আবার আসেন ভালো করে তাকান, সাস্টে আসছে, কি আসছে দেখেন সাস্টে, নাইট্রোজেন হিলিয়াম, এই দেখেন নাইট্রোজেন আলফা, তাহলে কি হবে অক্সিজেন, আর কি হবে বলেন তো আমাদের প্রোটন। এটা কি হবে প্রোটন, 1 1 হাইড্রোজেন, প্রোটিয়াম আর কি যেটা। দেখেন এইটাও সাস্টে আসছে, সাস্টে দেখেন 14 আসছে, ভালো করে তাকান। এই যে নাইট্রোজেন আলফা, তারপরে অক্সিজেন আর প্রোটন, তাহলে এই অক্সিজেনটা কত হবে দেখেন তো, আমরা অলরেডি পড়ে গেছি 17 8 অক্সিজেন, 17 8 অক্সিজেন, এই যে 17 8 অক্সিজেন। মানে এইটা আপনি অলওয়েজ মনে রাখবেন, বুঝছেন? এইটা অলওয়েজ মনে রাখবেন, 17 8 অক্সিজেন, আর এখানে হচ্ছে 14 7 নাইট্রোজেন। এইটা পুরো ঠুটস্থ রাখবেন, কারণ এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, এইটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ওকে, সো স্কিপ করা যাবে না। আচ্ছা তারপরে দেখেন ঢাকা ভার্সিটিতে আরও একটা প্রশ্ন আসছে 11 12-তে, কি আসছে, ম্যাগনেসিয়াম, এটা কি আমাদের আপনার কি বলে এটাকে, ডিউটোরিয়াম, রাইট? এবার 26 আর 2 কত, 26 আর 2 হচ্ছে 28, 24 আর 4 কত হবে 28 হবে, 12 আর 1 13, 11 আর 2 13 হবে, 4 2 মানে কি আলফা না আলফা। এগুলো সহজ প্রশ্ন তাই না? আসেন আমরা এবার বিটাতে চলে যাই। দেখেন এটা খুবই মানে খুবই কমন সেন্স, খুবই কমন সেন্স। দেখেন বুয়েটে 2বার আসছে, রিটেন প্রশ্নে আসছে, রিটেন প্রশ্নে আসছে বুয়েটে 2বার। বিটা রশ্মির আপেক্ষিক কণার ভর শূন্য, ওকে, আপেক্ষিক ভর শূন্য। কোনো তেজস্ক্রিয় মৌল বিটা রশ্মি থেকে নির্গত হলে মৌল থেকে বিটা মৌলটির পারমাণবিক সংখ্যা একক বৃদ্ধি পাবে, পারমাণবিক, এটা কিভাবে সম্ভব? তো ওই যে আপনি ব্যাখ্যাটা দিবেন, মানে নিউট্রন ভাঙা যে আপনার প্রোটন হয়েছে, নিউট্রন ভাঙা যে প্রোটন হয়েছে, এই যে আমরা যে এই ব্যাখ্যাটা দিছি, দেখেন এই যে এই ব্যাখ্যাটা দিছি তাই না? বিটা ডিকেটটা পড়াইলাম না মাত্র, এই যে এটা, এই যে আপনি এই ব্যাখ্যাটা দিবেন, এটা তুইলা দিবেন, তারপরে আপনি দেখাই দিবেন যে এক একক যে বাড়ছে 6 থেকে যে 7 হয়েছে। জিনিসটা কি ধরতে পারছেন? সুন্দর না? সুন্দর। তো এটা বইটা 2বার আসছে, রিটেনে আসছে, এটা কিন্তু রিটেন প্রশ্ন ভাই, দিলেই 10 নম্বর, দিলেই 10 নম্বর, ওকে দিলেই 10 নম্বর। আসেন দেখি বইটা আর কি আসছে। আচ্ছা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসে নিউট্রন ভাঙলে কি হয়, নিউট্রন ভাঙলে কি হয় বিটা, ভাইয়া নিউট্রন ভাঙলে কি হয় বিটা, দেখাইছি একটু আগে, নিউট্রন ভাঙলে কি হয় বিটা। ওকে আচ্ছা তারপরে এই যে দেখেন খুবই ফেমাস প্রশ্ন, হ্যাঁ কয়েকটি স্টার দিয়ে রাখেন, দেখবেন এটা এবার কোনো না কোনো ভার্সিটিতে এসে পড়ছে, কোনো না কোনো ভার্সিটিতে এসে পড়ছে। ইভেন এটা কোন জায়গায় এসে পড়তে পারে দেখেন তো, প্রিলি ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে এসে পড়তে পারে। কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্রোটেক্টিনিয়াম তৈরি হয়? দেখেন থোরিয়াম হচ্ছে 90 নাম্বার, প্রোটেক্টিনিয়াম হচ্ছে 91 নাম্বার, দেখেন 90 থেকে 91 হয়েছে, ভর আনচেঞ্জড, কিন্তু প্রোটন 1 একক বাইরে গেছে, প্রোটন 1 একক বারে মানে বিটা ইমিশন, প্রোটন 1 একক বারে মানে কি বিটা ইমিশন। দেখেন ভালো করে তাকান, ভাইয়া সুন্দর করে বক্স করে দিছি, প্রোটন 1 একক বারে মানে কি বিটা ইমিশন, তাই না? সো এইটা ভুল করা যাবে না। আসেন তারপরে পরের প্রশ্ন, এই যে দেখেন বিটা ইমিশন, ওকে আচ্ছা আসেন রুয়েটে আসছে, ভালো করে তাকান, এই দেখেন 14 14ই আছে, 6 কি হয়ে গেছে, 6 হয়ে গেছে 7, একটু আগে আমরা পড়াইছি, ওকে একটু আগে আমরা পড়াইছি, 14 14 হয়ে গেছে, 6 হয়ে গেছে কত 7, তার মানে এটা কি বিটা ইমিশন, বিটা পার্টিকেল, মানে এক্স জিজ্ঞাসা করছে, এক্স হচ্ছে বিটা পার্টিকেল। ওকে আসেন এইগুলো খুবই ফেমাস প্রশ্ন, মানে সিকিউরিটে যে এই যে সিকিউরিট, কিন্তু এই বছর থেকে কিন্তু সিকিউরিটির আলাদা পরীক্ষা হয়েছে, এটা আপনি জানেন কিনা তাই না? গত বছর পর্যন্ত কিন্তু সিকিউরিটি একসাথে ছিল, এন্ড দেখেন মানে 2বার এই প্রশ্ন দিছে, 2বার সিকিউরিট 20 21 এই প্রশ্ন দিছে। দেখেন 235 আলফা চলে গেছে, মানে আপনি শুধু উপরেরটা হিসাব করলে এনাফ, 235 আলফা চলে গেছে, তার মানে কি 231 বিটা চলে গেছে, তার মানে 231, মানে উপরের সংখ্যাটা আনচেঞ্জ থাকবে, 231, 4 চলে গেছে 200 কত 27, বিটা চলে গেছে মানে 227 থেকে আলফা চলে গেছে মানে 223। দেখেন তো আপনি আমাকে বলেন 223 হয়েছে কিনা, ঠিক না? ওকে আসেন আবার দেখেন, এই যে দেখেন কুয়েট 17 কত মানে সিমিলার প্রশ্ন, 232 আলফা চলে গেছে, ওকে 232 আলফা চলে গেছে মানে 228, উপরে হবে 228, 228 থেকে বিটা চলে গেছে মানে 228, 228 থেকে বিটা চলে গেছে মানে 228, 228 থেকে আলফা চলে গেছে মানে 224, 224 থেকে আলফা চলে গেছে 220 যেখানে আছে এটা অ্যান্সার, 220 যেখানে আছে এটা অ্যান্সার। এগুলো কোনো কিছু হইল না। এবার আসেন আমরা ভুল করি যে জায়গাতে, এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, ভালো করে তাকান, 14 8 অক্সিজেন, 14 7 নাইট্রোজেন,
14 8 অক্সিজেন, 14 7 নাইট্রোজেন। ভালো করে দেখেন, এটা হচ্ছে 8, এটা প্রোটন, এটা 7, এটা প্রোটন। দেখেন প্রোটন এক একক কমে গেছে, প্রোটন এক একক কমে গেছে। নর্মালি এই উদাহরণটা আমরা প্রশ্ন দেখলেই বিটা দেখাই, কেন বিটা দেখাই আমি জানি না, প্রশ্ন দেখলে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিটা দেখায়, বুঝেই না। 8 কি হয়ে গেছে, 7 হয়ে গেছে, মানে প্রোটন এক একক কমে গেছে। প্রোটন এক একক কমে যাওয়া মানে পজিট্রন ইমিশন হয়। এই জায়গাতে আমরা ভুল করি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বিটা ইমিশন দিই, এটা ভুল। কথা বোঝা গেছে? তাহলে আপনার কাজ কি বলেন তো? আপনার কোনো কাজ নাই, আপনার কাজ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হওয়া আর আপনার মেডিভার্সিটি ব্যাচে ভর্তি হওয়া। আপনার যদি মেডিকেল আর ভার্সিটি প্রিপারেশন থেকে এখানে ভর্তি হবেন, আপনার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে আপনি এখানে ভর্তি হবেন। দ্যাটস ইট। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।